আমার গলা বসে পড়েছে, ভয়েস ব্রোকেন হয়েছে, শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়েছি। তাই আমি হয়তো আপনাদের সন্তুষ্ট করে অনেকক্ষণ বক্তব্য রাখতে পারবো না। আমি শুধু একটি কথা বলতে চাই, এবারের নির্বাচন একটু ব্যতিক্রম ধর্মী নির্বাচন। এই নির্বাচন একদিকে ৭১-এর প্রকৃত শক্তি, আর একদিকে মুক্তিযুদ্ধের চেতনা। আজকে প্রিয় ভাই বোনেরা, আমি ৭১-এর মুক্তিযুদ্ধের সেই স্বাধীনতা যুদ্ধের কাফেলার একজন সৈনিক, ৯০ সদস্য বিশিষ্ট গ্রুপের কমান্ডার ছিলাম। সেই চট্টগ্রামের বিলোনিয়া থেকে শুরু করে মনোহরদী সুইচ গেট পর্যন্ত পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতা স্বাধীন করতে সহযোগিতা সম্মুখ সমরে অংশীদার ছিলাম। আজকে দুঃখের সাথে বলতে হয়, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী আমার মা বোনদের কাছে, আপনাদের কাছে এসে বলে, আপনারা আগে আমাদের ভোট দিয়েছেন, আমরা খারাপ, ওরা নাকি নতুন, ওদেরকে ভোট দিতে বলে। কেউ ভাই বোনেরা, ওরা কি আসলে নতুন? আমরা ওদেরকে দেখেছি ১৯৭১ সালে আমার ২ লক্ষ ভোটকে তারা পাকিস্তানি হায়না শকুন বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আমার মা বোনদেরকে কাউকে বিএনপি থেকে, কাউকে নদীর ঘাট থেকে, কাউকে কয়েছে যাওয়ার পথে, কাউকে বাসর ঘরের দরজা থেকে তারা হিংস্র ভাবাকে তুলে নিয়ে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল দর্শন করার জন্য। আমার ২ লক্ষ ভোটকে, আমার ২ লক্ষ মাকে এই ৯টি মাসে তারা দর্শন করিয়েছিল পাকিস্তানি স্বৈরাচার হানাদার বাহিনীর মাধ্যমে। ওরা কি নতুন? ওদেরকে আমরা ৭১ সালে চিনি। আমরা যখন যুদ্ধ করতাম, আমাদের রক্ত যখন টকবগি উঠতো একটি গান শুনে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, দেশের জন্য যুদ্ধ করি, তখন এই রাজাকারের বংশধরেরা আজকে তারা বলে তারা নাকি নতুন। তারা কি নতুন? তারা নতুন না। প্রিয় ভাইরা, স্বাধীনতার পর যখন আমার গর্ষিত বোনগুলিকে মুক্তিযুদ্ধের আশ্রয় কেন্দ্রে নিয়েছিল, আমরা হল থেকে তাদের খাবার নিয়ে যেতাম। আজকেও চোখ করে জল আসে, বুক ভেঙ্গে কান্না আসে। একটি হাত আমার বোনেরা বানিয়ে দিত ধানমন্ডির ২ নম্বরের সেই শেখ ভবন হোয়াইট হাউস থেকে আমরা খাবার নিয়ে যেতাম। হল থেকে একটা রুটি খেতাম, একটা রুটি নিয়ে যেতাম। সেই বোনগুলি যারা প্রায় প্রাপ্ত বয়স্ক হয়েছে, যারা যৌবনে পা দিয়েছে, যাদের দেহ থাকার গঠন নরম, টুলটুলে সতেজ, আমার সেই বোনের হাতগুলি হাড্ডি দেখা যেত, চামড়া পড়ে গিয়েছে, ময়লার আবরণ, মাথার চুলে জট পড়েছে। খাওয়া নাই, নেওয়া নাই। ৯টি মাস পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর অত্যাচারে, তারা নির্যাতনে তারা কাবু হয়ে পড়েছিল, তারা কঙ্কালসার হয়ে গিয়েছিল। তারা করেছিল এমন বলে রাজাকার কারা সৃষ্টি করেছিল। ওরা বলে এখন নতুন, ওরা কি নতুন? তারা নতুন না। তারা ১৯৭১ সালে এই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা আমার ২ লক্ষ বোনের সম্ভ্রম ধ্বংস করেছিল। ৩০ লক্ষ মুক্তিযোদ্ধাকে শহীদ করেছিল। তারা এখনো পাকিস্তান জিন্দাবাদ বলে। আপনারা কি পাকিস্তান জিন্দাবাদ বলতে চান? না বললে হাত তুলো। আমরা পাকিস্তান চাই না। স্বাধীন বাংলাদেশের নাগরিক, রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। স্বাধীনতার শত্রুদের গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে পরাজিত করতে হবে আগামী ১২ তারিখে। ওদেরকে চিনে রাখবেন,
ওরা শুধু ৭১-এর শত্রু নয়, ১৯৪৭ সালে যখন বাংলাদেশের দলিত হিন্দু এবং মুসলমানদের জন্য কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে শেরেবাংলাকে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, বগুড়ার মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী, তারা যখন ব্রিটিশদের সাথে ভারতীয় নেতৃবৃন্দের সাথে গোল টেবিল বৈঠকে বসেছিল, আন্দোলন করতেছিল, এই রাজাকারেরা, এই জামাত ইসলাম বিহারি মৌলানা মওদুদীর নেতৃত্বে পাকিস্তানের বিরোধিতা করেছিল। তারা সেই ৭১-এর চীনা শত্রু, তারা কি নতুন? তাদেরকে আমরা চেয়েছি ৭৭ বছর আগে দেশের মা মাটির শত্রু হিসাবে, চিনেছি ৫৫ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিসাবে। আজকে যদি এই দেশটা ৭১ সনে আমরা স্বাধীন না করতাম, আজকে প্রধান বিচারপতি বাঙালির সন্তান হতো? প্রধান বিচারপতি হইতো? সেনাবাহিনীর প্রধান সেনাপতি হইতে পারত? পুলিশের প্রধান হইতে পারত? এতগুলি সচিব, এতগুলি লয়ার বাংলাদেশে হইতে পারত না। সমস্ত কিছু স্বাধীনতার ফসল, মুক্তিযুদ্ধের ফসল। প্রিয় ভাই বোনেরা, আজকে ওরা এসে নতুন সাজে, ওরা নতুন বলে, ওরা আমাদের দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের সৃষ্টি করতে চায়। আমি আপনাদের ওয়াদা করতে চাই, আমি বলতে চাই, আপনারা কি একটা মুক্তিযোদ্ধাকে নির্বাচনে হারাতে পারেন? আপনারা কি হারাবেন? তাহলে আমি সাখাওয়াত হোসেন বকুল, ৭১-এর রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, আপনাদের কাছে আমার হাতটি বাড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে তাদের শীষে আপনাদের ভোট চাই, দেবেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদের ইচ্ছা এই হাতকে গোপন করে নেন। প্রিয় ভাই বোনেরা, ওয়াদা করে যাই, আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি করেন, আমি আবারও বলি, আপনাদের সামনে ওয়াদা করে যাই, সকল প্রতিহিংসার মধ্যে উঠে সকল দল, মুক্তিযুদ্ধের সপক্ষের সকল দল এবং সকল মতের সকল মানুষকে, সকল ধর্মের মানুষকে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে আমার ছোট্ট মুখটায় জায়গা করে দিয়ে সন্ত্রাস মুক্ত, নেশা মুক্ত, মাদক মুক্ত, ইফতিজিং মুক্ত নতুন কাঠামো মনোগতি যেখানে থাকবে না রামদাও নিয়ে দৌড়াদৌড়ি, প্রতিষ্ঠিকের মারামারি, আর কোনো মাকে দেখতে দেব না তার সন্তানের ফাটা মাথাকে রক্তের করে তুলব শান্তিপূর্ণ সমৃদ্ধির নতুন কাঠামো মনোহরটি। আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী করুন। আল্লাহ যদি আমাকে এমপি বানান, আমি আবারও বলি, আমাকে সহযোগিতা করবেন সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিয়ে। আমি মনোহরটি বরাবরের সমাজের প্রত্যেকটা জায়গা থেকে নেশা এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।